আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি, এটার আইডিয়া আমার এসছে, আমি আমার দাদুকে দেখেছি। আবরার জামিল আপনি লিখেছেন ঢাবির টিএসসিতে একজন নারী ব্লাউজহীন শাড়ি পরেছেন এবং তিনি বলেছেন যে এর দ্বারা তিনি মূলত দাদি নানীদের থেকে পাওয়া সংস্কৃতি অনুসরণ করেছেন। জনসম্মুখে এমন উন্মুক্ত হওয়া কি সত্যি এদেশের বৃদ্ধা নারীদের সংস্কৃতি? AtoZ Bangla, follow the rules of Islam. ভাই আবরার, মোটেও এটি এদেশের বৃদ্ধা নারীদের সংস্কৃতি নয়। আমাদের দাদি নানি, আমার নানি এখনও বেঁচে আছেন, দাদি মারা গেছেন, আমি তো আমার দাদি নানিকে কখনো এরকম দেখিনি। আরও অনেক বৃদ্ধা দেখেছি আমার পরিবারে, আমার আশেপাশে, আমি তো এরকম দেখিনি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এমনটি ঘটেনি তা না, একেবারে কেউ পড়ে না তা নয়, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, হয়, কিন্তু সেটি হয় অনেক কারণে। এর ভিতরে একটা হলো যে হয়তো দারিদ্র্যের কারণে অনেক বেশি পরিমাণ ব্লাউজ নেয়, দ্বিতীয়ত হলো বয়স অনেক বেশি হয়েছে, বয়স বেশি যখন হয় তখন পর্দার বিধানটা তাদের ক্ষেত্রে অনেক শিথিল হয়, সেই একটি ব্যাপার এখানে আছে। এখন একজন তরুণী তিনি যদি বৃদ্ধার মতো সাজতে চান, তার মতো হতে চান, তাহলে সেটি মূর্খতা অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। বাঙালি নারী, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মাথায় কাপড় দেয়। এই যে মেয়ে কাজটা করেছে সে কি মাথায় কাপড় দেয়? সে কি মাথায় ঘোমটা দেয়? বাঙালি নারী তো ঘোমটা দিতে অভ্যস্ত, এবং এটা বাঙালি নারীর সংস্কৃতি, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে, অর্থাৎ ধর্মীয় বিধানের বাইরেও এটা বাঙালি নারীর কালচার বলতে পারি, সংস্কৃতি বলতে পারি। ঢেকে ঢুকে থাকে, শালীন পোশাকে থাকে বাঙালি নারী। অতএব এই বিষয়টি পরিপূর্ণভাবেই ধোঁয়াশাপূর্ণ, এবং এটি তার ভ্রান্ত ধারণা যে দাদি নারীরা সবাই ব্লাউজ ছাড়াই থাকতেন। আর যদি থাকেও তাহলে সে দাদি নানি হোক, তারপর তো এই কথা বলবে সে কি দাদি নানি, সে তো ইয়াং মেয়ে। একজন ইয়াং মেয়ে, তার ফিতনার আশঙ্কা, একজন বৃদ্ধা মানুষের ফিতনায় পড়ার আশঙ্কা, দুটিকে এক করে দেখার সুযোগ আছে। অন্য সব ক্ষেত্রে সে দাদি নানিকে ফলো করে। আরেকটি বিষয় হলো যে দাদি নানিরা এরকম যদি কাপড় কখনো পরার প্রয়োজন হয়েছে, ব্লাউজ ছিল না, কিংবা গরমের আতিশয্যে বয়স বেশি হয়েছে, এখন পর্দার বিধানের শিথিলতা তার জন্য আছে কিছুটা, নানান কারণে যদি এরকম কেউ করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা করে কি তারা জনসমক্ষে এসে বেরিয়েছেন কখনো?